টাকা ছাড়া সবকিছুকেই অসম্ভব বলে মনে হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি বড় কিছু করতে চায় আর তার কাছে এখন টাকা না থাকে, আর যদি তার ইনকামের কোনো সোর্সও না থাকে যেখান থেকে তার টাকা আসতে পারে, এমন সিচুয়েশনে তার কি করা উচিত? বিল গেটস এমনটা কেন বলে দিয়েছিলেন, যদি আপনি গরিব হিসাবে জন্ম নেন তবে এখানে আপনার দোষ নেই, কিন্তু যদি আপনি গরিব হিসেবে মারা যান তবে এটা পুরোটা আপনার দোষ। আজকের এই ভিডিওটি পুরোটা ধ্যান দিয়ে দেখুন। আমি এ ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, এরপর আপনি আপনার নিজেকে আর কখনো বেকার বলবেন না। আর আপনি কখনো আপনার চাকরির জন্য অন্য কারো উপর ডিপেন্ড থাকবেন না। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আমি আপনাদের জন্য এমন ভিডিও সবসময় আনতে থাকবো যেগুলো আপনাকে লাইফে সামনে এগোতে সাহায্য করবে। আমাদের চারপাশে দুই ধরনের লোক থাকে। প্রথমত তারা যারা প্রতিটা জিনিসকে পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, আর দ্বিতীয়ত তারা যারা প্রতিটা জিনিসকে নেগেটিভ ভাবে দেখে। আপনি একটা গ্লাসে পানি ঢেলে অর্ধেক বোঝাই করে একটা টেবিলে রেখে দিন, আর একজন মানুষকে ডেকে জিজ্ঞেস করুন, তাকে ওই গ্লাসটা দেখান আর বলুন, আমাকে এই গ্লাসটার ব্যাপারে তুমি বলো, তুমি কি দেখতে পাচ্ছ। যদি ওই লোকটা পজিটিভ মাইন্ডসেটের হয় তবে সে বলবে গ্লাসটা অর্ধেক পানি দিয়ে ভরা রয়েছে। আর যদি ওই লোকটার পয়েন্ট অফ ভিউ নেগেটিভ হয় তবে সে বলবে গ্লাসটা অর্ধেক খালি রয়েছে। এখন কিছু মানুষের মাথায় এটা আসতে পারে, ভাই এতে কি আসে যায়, দুজনের বলার মানে তো একই, তাই না? কিন্তু দেখুন, যদি বিষয়টা শুধু গ্লাস আর পানির হতো তবে খুব একটা কিছু আসতে যেত না। কিন্তু বিষয়টা হলো পুরো লাইফের। যে লোকেদের পয়েন্ট অফ ভিউ পজিটিভ তারা বিশ্বাস করে যেভাবে যেভাবে সময় সামনে এগোচ্ছে ঠিক সেভাবেই টাকা কামানো আরো সহজ হয়ে যাচ্ছে। আর নতুন নতুন তরিকা সামনে আসছে, যার মাধ্যমে ঘরে বসে থেকেও লাখ লাখ ইভেন কোটি টাকাও কামানো যেতে পারে। কিন্তু যে লোকেদের পয়েন্ট অফ ভিউ নেগেটিভ তারা এমনটা ভুলেও বিশ্বাস করে না। তারা প্রতিটা জিনিস নিয়ে দুঃখী, কেননা তারা বিশ্বাস করে প্রতিটা নতুন টেকনোলজি হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, যেটা কোনোভাবেই ঠিক না। যদি সময়ের সাথে সাথে পরিবর্তন করা না হয় নিজেকে, তবে আমরা অনেক পিছিয়ে যাব, যেটা আমাদের মধ্যে কেউই চায় না। এজন্য আপনার নিজের জন্য কিছু সময় বের করুন এবং নিজের উপর রিসার্চ করুন। আপনি তো নেগেটিভ পয়েন্ট অফ ভিউ রাখেন না। যদি কথা আসে টাকার, আমাকে বহুবারই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে, ভাই চাকরি তো পাচ্ছি না, আমার কাছে এমবিএ ডিগ্রি আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছি, কিন্তু তাও বেকার বসে আছি। এখন আমি যে বলতে যাচ্ছি, হতে পারে এটা শুনে কিছু মানুষের খারাপ লাগবে, কিন্তু দেখুন, আমি আপনাদের সামনে কোনো বড় বড় কথা বলতে চাই না, আপনাকে হাওয়ার উপর ভাসাতে চাই না। আমি আপনাকে সত্যটা জানাতে এসেছি মাত্র। আপনি অনেক মেহনত করে ডিগ্রি হাসিল করেছেন, এর সাথে আমি অ্যাগ্রি করি। এই দুনিয়াতে সার্ভাইভ করার জন্য ডিগ্রি আর সার্টিফিকেট সবকিছু করতে পারবে না। যদি 50,000 মানুষের কাছে ডিগ্রি থাকে আর ভ্যাকেন্সি শুধু 10,000 লোকের জন্য থাকে, তবে 40,000 লোক এমনিতেই বেরোজগার থাকবে। এজন্য আপনার ডিগ্রিকে সাইডে রাখুন আর গভর্নমেন্টকে দোষ দেওয়া বন্ধ করুন। কেননা কারোই কিছু যায় আসে না আপনি কতটা লেখাপড়া করেছেন বা আপনার কোন কোন যোগ্যতা আছে। যদি আপনি সত্যি কিছু করতে চান, যদি সত্যি অনেক বেশি টাকা কামাতে চান, আর যদি এখন আপনার কাছে কিছু নাও থাকে, তবে জিরো থেকেই শুরু করুন। কেননা আপনার হারানোর মতো জিরোই আছে। আপনি হাই প্রোফাইলে জব পাচ্ছেন না, তবে যে কাজ পান সেটাই করুন, যে ব্যবসা সামনে দেখবেন সেটাই ধরুন। কেননা যে কোনো বড় উচ্চতায় ওঠার প্রথম স্টেপটা নেওয়া সবচেয়ে জরুরি। আর আজকের দিনে কোনো কাজই ছোট কিংবা বড় নয়। এজন্য খালি বসে থেকে ভালো সময়ের জন্য অপেক্ষায় থাকা বন্ধ করুন। কেননা ভালো সময় হেঁটে হেঁটে আসে না, ভালো সময় নিয়ে আসতে হয়। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি সত্যি এখনো বেরোজগার? কমেন্টে অবশ্যই বলবেন। আর সবশেষ আমি শুধু এটুকুই বলবো, আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক, আমাদের এই চ্যানেলটি সবসময় থাকবে আপনাকে পুশ করার জন্য। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, কেননা আপনার একটা লাইক থেকে আমরা আরও বেশি ভিডিও বানানোর মোটিভেশন পাই।